ভেনুস ওয়ার্ল্ড বেলজিয়ামের ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরা তো খুব ভালো আছি। বলছে আমাদের ভ্যাকেশন, জুলাই আগস্ট বেলজিয়ামে স্কুল বন্ধ থাকে, আর আমরা যারা কাজ করি ইয়ারলি ছুটির কিছুটা অংশ জুলাই আগস্টে নিয়ে নেই বাচ্চার সঙ্গে সময় কাটানোর জন্য, নিজেরা রিল্যাক্স করার জন্য। রিল্যাক্সের সঙ্গে সঙ্গে অনেক আড্ডাও হচ্ছে আমাদের। আজকের পর্বটা এনজয় করুন আমাদের আড্ডার। বাংলাদেশে মধুমাস চলে গিয়েছে, তবে আমাদের বেলজিয়ামে মধুমাস এখন চলছে। হরেক রকম ফলের সমাহার, এখন গাছ থেকে পেরে আনা ফ্রেশ প্রাম, ভীষণ মজা। মেলন টাইপের কিছু হবে হয়তো, আমার যেটা মনে হচ্ছে। আমি জানি না, সম্ভবত মেলন এই গাছটা। আমার কাছে সেরকম মনে হয়, কিন্তু আমি রেখে দিছি, বেঁচে থাকলে দেখি কি ফল দেয়। হ্যাঁ, সম্ভবত মেলন। অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছেন? অর্ডার দিয়ে আবার স্পেশাল লোহা, ওটাকে কি জানি স্প্রিং না কি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার শুনছে যে রেল লাইনের যে পাত আছে না, ওই লোহা দিয়েও নাকি ভালো হয়। ভালো হয়, এইটাও সেরকম স্পেশাল কিছু, নরমাল যে নরমাল লোহাগুলো যে সেটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা শুধু কেবল একটা কিছু দিতে হবে হাতে, যেন টেকসই ভাঙবে না। নরমালি কাঠগুলি তো ভেঙে যায়, তো এটা ভাঙবে, এটা ভাঙবে না। কিন্তু আমি দেখছি এটাতে ওই সুতা দিয়ে পেঁচায় হাতে যেন ব্যথা না লাগে সেরকম করে নেয়, সেটা ভালো হবে। যাই হোক, বহুদিনের ইচ্ছা ছিল, এবার দেশে গিয়ে সেটা হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। কারণ আড্ডি কাটার জন্য সহসাই সবসময় সমস্যা হয়, সেই সমস্যার মনে এবার সমাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভাবি পোলাও রান্না করছেন, এটা কি বাংলাদেশি চালের পোলাও? বাংলাদেশ থেকে নিয়ে আসছেন। আমরা আজকে বাংলাদেশি খাবার খাবো। ভাবিরা মাত্র আসলো বাংলাদেশ থেকে, সব বাংলাদেশি জিনিস, বাংলাদেশি কালো জিরা চাল, পোলাও চাল, ফ্লেভার আছে এই চালগুলোতে অনেক। হুমায়ুন ভাই যা লাগায় তাই হয়। অনেক আলু হয়েছে, দুইটা ভর্তি ছিল, এই কয়দিন থেকে আমরা খেয়ে এতটুকু নামাইছি। আচ্ছা আচ্ছা, অনেক আলু, অনেক। আর এই আলুগুলি টেস্টি হয় অনেক। আর এই যে সন্ধ্যা আলুটি বীজ থেকেই এত বড় গাছ? বীজ এই যে অন্য খালা দিয়ে গেছিল বীজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই বীজ থেকে তার আগা যায় এটা। এই যে হুমায়ুন ভাই লাউ ধরে গেছে একটা, কেমন সুন্দর লাইট হয় না? দিনাভাবি লেবু গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, তো ভালো। আমি ভরসা দেখাচ্ছে, জানি। তাহলে তো আপনার টপ চেঞ্জ করতে হবে ফিউচারে। এখন আমি চিন্তা করছি এটা যদি টিকে যায় তাহলে টপ চেঞ্জ করব। হ্যাঁ হ্যাঁ, টপ চেঞ্জ করতে হবে। আর উপরের গাছের কি অবস্থা? গাছ এবার তো আমি সেভাবে করিনি, বেশিরভাগ আলুই করা হয়েছে। হুমায়ুন ভাইয়ের ছাদ বাগান, প্রচুর টমেটো, চেরি টমেটো। একটু তুলে খাই। এই টমেটোগুলি এত মজা, মিষ্টি। মরিচ চলে আসছে গাছে, অনেক অনেক মরিচ। এই গাছগুলি গত বছরের ছিল, বেঁচে গেছে ঘরের মধ্যে। অনেক মরিচ। এখানে বড় টমেটো। আপনার তো সুন্দর সিমও হয়েছে তো। সিম তো আজকে তরকারিতে রান্না হয়েছে। সুন্দর সিম ধরছে, বেশ ভালো সিম ধরছে। আপনার তো লাউ তো টিকে যাবে। হুমায়ুন ভাই তো প্রচুর লাউ আসছে তো আপনার। প্রচুর একসাথে আসছে, আমরা এটা টিকে। এই তো টিকে গেছে তো একটা, নিচেরটা মনে হয় টিকে গেছে। হ্যাঁ ওই তো নিচেরটা টিকে গেছে। ওটাই আমার কাছে মনে হয় প্রথম টিকে গেল, আর বাকি এগুলো হবে, সব হবে। আপনার লাউ গাছের চেহারাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আসার পরে সার দিলাম, মাটি দিলাম, পানি দিলাম। আর পটলও তো হয়েছে অনেক। পটল এখন নেওয়ার পরে এখন পর্যন্ত আবার এই যে এগুলো তো সব তোলার মতো হয়ে গেছে হুমায়ুন ভাই। এই যে এগুলো সব তোলার মতো হয়ে গেছে তো। এগুলো তুলতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, ওয়াও, অনেক পটল তো, এটা ভরে গেছে তো পটলে। যত্ন করা লাগে না এমনি, প্রচুর পটল হুমায়ুন ভাই। এই যে আর পুঁইশাকের পাতা দেখো, একবার খেলাম, এখন আবার এই কয়দিনের মধ্যে আবার। হ্যাঁ, পুঁইশাকের পাতাও তো সুন্দর। করলাও চলে আসছে তো, সুন্দর করলা চলে আসছে। করলা ওই যে পিছনেও দেখা যাচ্ছে একটা আছে। হেলাল ভাইরা আসছে, লাউ ধরে গেছে। শুভ কাজ হওয়ার পরে এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে তো হবে। দেখেন আস্তে আস্তে একটা ধরেন না ভাই, এর মধ্যে কোন লাউটা যায় আমার আল্লাহই জানে। মাইরা হালাবেন পরে একসাথে অনেক হইছে।
হ্যাঁ এখন দেখা যাক কতটুকু কি হয়। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির মালিক কিচেনে, মালকিন কিচেনে। হ্যাঁ যান, কিচেনে যান। হাতেই দেন। একদম পাকিং দিতে আগে আপনার পট ছিল তো ভাবি এত কিছু কিসের জন্য আনতে গেছে পট আনবো না লাগে রেখে দিব রেখে দিতেন গাছ থেকে সেদিন একটু লেবু পাতা ছিঁড়ছিলাম না, এই নেন তাবারাক। এটা একটু ছিঁড়ে দেখেন। বাচ্চা দিছে একটা লেবু পাতার বাচ্চা দিছে না এটা ছিঁড়ে দেখেন। এটা আমি জিপেরটা কিনে রাখছি অলরেডি, সেদিন ডাউলে দিছিলাম। আর এইটা হলো আপনাকে আমি ফ্রেশ দিলাম। ওই পাতাটাই হ্যাঁ, কোথেকে পাইছেন? অনেক সুন্দর। ওয়াও, ডিপ করেই রাখেন। থ্যাংক ইউ, আর এইটা হলো থ্যাংক ইউ। রুনা ভাবির তাবারাক। তাবারাকগুলো তো হেভি হয়েছে, থ্যাংক ইউ। সেদিন সিস আমি বলি কি আমার কলিজা ছিল না আপনি রাধা ভাবি এটা আপনি ডিপেই ঢুকায় রাখেন ডাইরেক্ট। এইটা হলো নীলা ভাবি। এখন কি সময় হবে? কি পুরো ভোট আরে এসে তো খাইছে, কালকে আবার পারছে আপনার ভাই। ওটা এখানে গাছ। ওই দেখেন বাইরে ও মাই গড কি সুন্দর। প্রচুর। আর লাউ কিন্তু একটা ধরে গেছে ভাবি। এই যে একটা লাউ, হ্যাঁ দেখ। না, উপরে টিকে গেছে। উপরে মানে কি বড় হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ টিকে গেছে, ওইটা আর মারা যাবে না। তাই আমার এটা মনে হয় মজাই হবে, আমি একটা খাবো। ভাবি এটাই তো লোকটা না দেখি তাই না, কিন্তু আমাদের না না ভালো করে হাত ধুইতাম না সাবানে, শুটকির গন্ধ রাখতাম। কি মজা শুটকি, মানে কি বলে এটা ডেজার্ট আমাদের, বুঝছেন? তবে আমাদের শুটকি শেষেও শুটকি। না, আমাদের খুলনায় কিন্তু আমরা খুব কম খাইছি। আমি রুনা ভাবির বাসায় আসার পর থেকে আমি শুটকি খাওয়া শিখছি বলতে গেলে। আমাকে সবাই শুটকিই বলতো, আমি শুটকি আমাদের বাসায় সবাই। এখন মানে যে মজা করে খানে এটার কৃতিত্ব হলো রুনা ভাবি। কারণ আমাদের খুলনায় বছরে একবার 2 বছরে একবার খাওয়া এই তো ভালো। না কিভাবে এসে কাজে লাগাই দিছে আপনার জিনিস বানাইতেছি। আচ্ছা আলাইকুম ভাবি আলাইকুম। ভালো নাই আজকে ভাবি আজকে সারা সকাল ভাই ভালো আছেন? কি বলে শাহরুখ খান না? না আমি শোনো উনি কি কাজটা করছে ফার্টিলাইজেশন এতই ভালো 10-11টা একসাথে আসছে লাউ মাশাআল্লাহ 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 বলো। অর্ধেক ক্রেডিট আমার আমি কি চেষ্টা ক্রেডিট ভাই সব পুরুষ ফুল আসছে। ফুল দিয়া কথা কথা ঠিক আছে পুরুষ ফুল না তাহলে আমরা ক্যামেরা সবাই প্রচুর আলু হয়েছে। আর এই আলুগুলো টেস্টিও অনেক হয়। খারাপ বলো না। প্রচুর হ্যাঁ সবাই প্রচুর আলু। আর আলুর সাইজগুলোও সুন্দর হয়েছে। আমাদের একদম রেডি টাইলার দিয়ে মানে জাস্ট ভিজা রান্না করা ধুয়ে একটা ভাজা তো কিনে আনে কক্সবাজার থেকে হ্যাঁ, বের করে ওইটা দিতে তো সম্ভব সম্ভব না, কিন্তু সে প্যাকিং করে দিতে সুন্দর করে ওরা হ্যাঁ না ওটা packing খোলা টা না ওটা খোলা খুলে নেয় আর কি। আমি একবার কক্সবাজার থেকে আনছিলাম ওটা আর খোলা হয় না। পোলাও সুন্দর ঝরঝরে। না বাংলাদেশি না, এখানে দেখাত্ম থেকে খারাপ না রুনা বলে রতা নিবা না অনেকেই করে জানেন আগে পুরাটা ধরে গরম পানিতে ভিজায় তারপরে কাটতে ইজি হয়, নরম হয়। হ্যাঁ এখানে যে কষ্ট করে অনেক শক্ত তো আমার তো আর কাটারিয়া কেমন আছো? এখনো ঘুমায় কেমন আসবে বলো? আপনি বাচ্চাদের নিয়ে আসবেন না ঘুমাচ্ছে এখনো এখনো ওই সারা রাত জাগে। আসার সময় হ্যাঁ বলে আসলাম যে আমরা যাচ্ছি উঠে নাস্তা করো। রসুন গুলির ফ্লেভারই আলাদা, মাংসের মধ্যে দিলে মানে আস্ত রসুন আস্ত রসুন এত মজা লাগে ভাবি এটা। আর ফ্লেভারটাও সুন্দর। মহা ঔষধ কিন্তু ওটা ভাত মেখে গেলে মজা লাগে কিন্তু রসুনটা দিয়ে অনেকে তো মুড়ির সঙ্গেও কাঁচা রসুনটা খায় বাংলাদেশে, আমি দেখছি। কাঁচা রসুনটা খাওয়া প্রচুর যখন চিল্লাই তখন কিন্তু কিছু কইলাম ইলিশ মাছ দেশে মানে দেশ আজকে সব দেশ তেলে এখানে দেশ কোনো বাজার করে নাই যা দেশের থেকে আনা হয়েছে তাই খাওয়া। দেশের চিকেন,
না ভাবি চিকেন না হাঁস? হ্যাঁ হাঁস দেশের আচ্ছা এটা হাঁস। আমার দেশের খালি গরুর বলছি, মাংস। খালি ও ভালো। বলছে, আমি বলছি না ভাবি তো হাঁসের কথা বলে না। ভালো। দেশের খাসি, কালকে আমার হাত খেতে ইচ্ছে করছে। হেলাকার খায় আসছে already, জোর হেলাকার করে ভাগের ধরে টাকা নিয়ে হবে। হাত দেশের চাপাতে ইলিশ। খায়। আজকে খাচ্ছেন, আর দেওয়া হবে না। হেলাল ভাই, সেটা তার এক হবে। দেশের বুড়ি, এই হেলাল ভাই, আপনি already হাঁসের মাংস খাচ্ছেন, আপনার আগে তো আমি খাবো। কারণ বেশি খেলে cholesterol হয়। দেশের মাছ, দেখি পরিবারের কুটুম। দেশের ইলিশ, দেশ থেকে হাঁস, আবার এবার খাসি কিন্তু এবার ভেড়া তাই। দেশের বুড়ি, দেশি খাসি, ভেড়া তো হ্যাঁ, খাওয়া হয় না। না, খাসি মাংস পাও নেই। কম, খাসি মাংস খাওয়া যায়। মেনলি খাসি। Mainly খাসি থাকে।